ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি উনি আমার বড় ভাই। কি? জি জি, উনি আমার একমাত্র বড় ভাই। ও তো বসির আমাদের বাসার কাজের ছেলে। তার মানে আরে না না, কি বলো এসব? আরে বাবা, একদিন কলেজে যায়নি তাতে কি হয়েছে? আচ্ছা একটু লাইনে থাকো তো। বসির, এই বসির, জি ম্যাডাম, ডাকছেন? 1 কাপ চা নিয়ে আয় আমার জন্য। ঠিক আছে ম্যাডাম। শোনো, আরে বাবা ডেটিংয়ে তো যাবই, প্ল্যান করছি দুইজন কবে কোন সময় যাব সেটা আমি তোমাকে জানিয়ে দেব। কি দেখো, তুমি যদি আমাকে বাদ দিয়ে যদি রিয়ার সাথে ডেটে যাও না, তাহলে তোমার খবর আছে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই দেখা করব তোমার সাথে। ম্যাডাম, আরে এই যে আপনার চা। দেখছিস না কথা বলছি? আরে না না, তোমাকে বকা দিইনি তো। আরে বকা দিয়েছি কাজের ছেলেকে। তোমাকে আমি বকা দিতে পারি বলো? কি যে বলো না তুমি, মাঝে মাঝে তোমার কথা শুনে না আমার হাসি লাগে, বুঝছো? ম্যাডাম, চাটা খায় নেন। এই ছোট লোকের বাচ্চা, দেখছিস না আমি এখনো ফোনে কথা বলছি? দাঁড়িয়ে থাকো ওখানে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো ওটা তো আমার মাথায় আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, বাই। বসির, এই বসির, জি ম্যাডাম, আর কিছু লাগবো? এই তুই যে এখানে চাটা রেখে গেলি, চাটার ভিতরে কত ময়লা পড়ছে তুই দেখছো? ম্যাডাম, আপনি তো মোবাইলে কথা কইতাছেন, এই জন্য রাইখে গেছি। রুমে তো আমার অনেক কাজ আছে, রান্না বসাইছি। ও, আমার কাজের থেকে তোর রান্নাটা বেশি বড় হয়ে গেছে না? ছোট লোকের বাচ্চা, তা আবার তুই মুখে মুখে তর্ক করিস আমার। যা, ধর আমার জন্য নতুন করে চা নিয়ে আয়। দাঁড়িয়ে আছিস কেন, যা। পাগল ছাগল, ছোট লোকের বাচ্চাদেরকে বাড়িতে কাজে রাখলেই সমস্যা। হ্যাঁ শোনা, বলো। আরে না না, ওই যে কাজের ছেলেটা না চা রেখে গেছে, চার ভিতরে ময়লা পড়ছে। ধুর, পাগল। আচ্ছা ঠিক আছে, বললামই তো আমি যাব। ওকে, এই শোনো, আমাকে না পিঙ্কি ফোন দিচ্ছে, রাখো তো একটু। ম্যাডাম, এই যে চা। শোন, জি ম্যাডাম। এই বাড়ির মালকিন কিন্তু আমি। তোকে যখন যা বলবো না, কারেন্টের মতো চলবি। ঠিক আছে ম্যাডাম। তোকে যে আমি প্যান্ট আর শার্টটা আয়রন করতে বলছিলাম, সেটা করছোস? এগুলি লন্ড্রিতে দিয়েছি ম্যাডাম। কি? সেটা আয়রনে দিয়ে আসছিস মানেটা কি? হ্যাঁ, এই তোর কি এই বাড়িতে কাজ কাম করার কোনো ইচ্ছা নাই? রান্না বসাইছি ম্যাডাম, রান্না শেষ হইলে যা নিয়াম। কাজ করা লাগবে না, আগে আমার শার্ট প্যান্ট নিয়ে আয়, যা যা। আচ্ছা, যাইতেছি ম্যাডাম। ভাবি, এই ভাবি, কি রে, কি হয়েছে? আচ্ছা অনেকক্ষণ হলো বসিরকে দেখছি না, ও কোথায় গেছে? কেন, বসির বাজারে? বাজারে? বাজারে কখন গেছে? এই কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে গেছে? ওর আজকে মেরে না আমি চামড়া গুটিয়ে দেবো একবারে। কেন, কি করছে? কি করছে কি না করছে সেটা বলো তুমি। ওরে আজকে 3 দিন আগে আমার শার্ট প্যান্ট আয়রন করতে দিছি, এখনো পর্যন্ত নিয়ে আসে নাই। ওর আজকে মজা দেখাবো। আর তুমি কি বললো রে, বাজারে পাঠাইছি? ও যে বাজারের টাকা চুরি করে না, এটার কোনো গ্যারান্টি আছে তোমার কাছে? আরে না, ও এরকম ছেলে না। শোনো, আমি গরিব ছোট লোকদেরকে না একদম বিশ্বাস করি না, বুঝতে পারছো? আচ্ছা। এই এদিকে আই, এদিকে আই। আমাকে না বলে তুই কোথায় গেছিস? ম্যাডাম, ভাবি বাজারে পাঠাইছিল, বাজার করার জন্য। রাখ তোর বাজার।
তোর বাজার আগে না আমার কাজটা আগে? তোকে কখন বলছিলাম যে আমার শার্ট প্যান্টটা নিয়ে আসতে, তুই এখনই নিয়ে আসিস না? তোকে একদম চুপ করো ভাবি তুমি। এই আমার শার্ট প্যান্ট গুলা কোথায়? ম্যাডাম আপনার শার্ট প্যান্ট তো আমি আনছি। আনছিস? আনছিস তো কোথায় রাখছিস? আমি কেন খুঁজে পেলাম না? ম্যাডাম আপনার শোকেসে রেখে দিছি। শোকেসের মধ্যে রাখছিস? জি ম্যাডাম। দেখছো ভাবি, দেখছো ওর সাহস কি করে হয় আমার শোকেসে হাত দেওয়ার? আমার শোকেসের মধ্যে টাকা পয়সা গহনাগাটি আছে। এই তোর কি চুরি করার মতলব আছে নাকি এই বাড়িতে? ম্যাডাম এসব কি কইতাছেন ম্যাডাম? আমি আপনার জন্য চুরি করবো কে? বুঝতে পারছি তোর এভাবে হবে না। তোর এই মুখে মুখে তর্ক করার অভ্যাসটা না জীবনেও যাবে না। বাচ্চা মৌ, কি করতেছিস এইসব? শোনো ভাবি, ছোট লোক গরিবদেরকে না এইভাবে শিক্ষা দিতে হয়। যা আমার শার্ট প্যান্টটা বের করে নিয়ে আয়। ঠিক আছে ম্যাডাম। আর এই নাও তোমার বাজার। আর যখন তখন আমাকে জিজ্ঞেস না করো, ওকে বাজারে পাঠাবে না। যাও। তাহলে কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনাদের সবাই কেমন আছেন? জি ভালো আছি। তো আমি যতটুকু মানে জানছি বা শুনছি যে তোমাদের ফেসবুকে পরিচয়, তাই না? তো আমার বোন তো তোমাকে খুব মিস করে এবং তোমার কথা সবসময় আমাকে বলে। তো এই জন্যে আমি ওকে বলছি যে ছেলেটাকে নিয়ে আসো, দেখি, আর তারপরে কথা বলি বিয়ের ব্যাপারে। তো দেখতে বেশ মাশাআল্লাহ খুব সুন্দর। তো এখন বলো কি অবস্থা? তুমি একা, তোমার সাথে গার্জেন লাগবে না কথা বলতে গেলে? আরে গার্জিয়ান আসবে, ওটা কোনো সমস্যা না, কথা বলি, কথা বলার জন্য ডাকছি। তারপরে জি ভাইজান, ও আমাকে বলছিল যে তোমাকে আমার ভাইয়া একটু ডাকছে, কথা বলবো। আমি আরো খুব নার্ভাস ছিলাম, কি বলবো কি না বলবো, কি জানি জিজ্ঞাসা করবেন। আমি পড়াশোনা এখনো পুরোপুরি শেষ হয়নি, একটা ব্যবসা করতেছি পড়াশোনার কাছে পাশাপাশি। তো বাবারও ব্যবসা আছে, আমি চাই যে আমি নিজে কিছু করব। তো আমার বড় ভাইয়েরও ভালো বিজনেস আছে, উনিও ব্যবসা করে। আমাদের মোটামুটি আমাদের পুরো ফ্যামিলিতে আমরা চাকরি করি না, কেউ যার যার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে আমাদের, ওখান থেকে আমাদের চলা। আর আমার ফ্রেন্ড আমার সাথে নিয়ে আসছি, যে আমি একা একটু নার্ভাস, দোস্ত চল যাই, এই জন্য আসা। আর একটা বিষয় হচ্ছে, আমি আপাতত চাচ্ছিলাম যে বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলার জন্য, আচ্ছা, এই জন্যই আসা। ভাবলাম যে ঠিক আছে ভাইয়া যেহেতু ডাকছে তাহলে বলে ফেলি, এই হলো কথা। এখন আপনারা কি সিদ্ধান্ত নিছেন না নিছেন আমি তো জানি না, বলতে পারবো না। কিন্তু ভাইয়া এখানে তোমরা বড়রা আছো, তারপরেও আমার একটা কথা, ও যে গার্জেন ছাড়া এখানে বিয়ের কথা বলতে আসছে, তাহলে গার্জেন না কি নিয়ে না আসো? বলছি বলছি তোমার তো ওই যে বড় ভাই নাকি আছে, জি তাকে নিয়ে আসার কথা ছিল। আসলে ভাইজান কিভাবে বলবো, আমি ভাইজানকে সাথে নিয়েই আসছি। নিয়ে আসছে? ভাইজানকে সাথে নিয়ে আসছে, তো তাহলে কই? কোথায়? উনি বাইরে আছে? না না ডাকলেন? না না বাইরে নাই, উনি আপনাদের বাড়ির ভিতরেই আছেন। আমাকে আমাদের বাড়ির ভিতরে? জি, ও আচ্ছা আচ্ছা, আমাদের বাড়ির ভিতরে কই? কে? ডাক দিব? ভাইজান, ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি উনি আমার বড় ভাই। কি? জি জি, উনি আমার একমাত্র বড় ভাই। ও তো বসির আমাদের বাসার কাজের ছেলে। তার মানে আমি এতদিন এই কাজের ছেলের ভাইয়ের সাথে প্রেম করছি? দেখো সুজন, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। এই বসির আমাদের বাড়ির কাজের লোক, আর সে কিভাবে তোমার ভাই হয়? তার মানে বুঝতে পারছি তুমি আমারে ঠকাইছো। কেন ঠকাইছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আসলে এটা তোমার ভুল ধারণা। উনি আমার একমাত্র বড় ভাই, উনি আমার সম্মানী ব্যক্তি, আমার ইন্সপিরেশন, আমার আদর্শ, আমার বাবার সমতুল্য। ওনাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি। তবে তুমি একটা জিনিস হয়তো জানো না, যখন তোমার সাথে আমার ফেসবুকে পরিচয় হয় তখন আমি ভাইয়াকে বিষয়টা জানাই যে ভাইয়া আমার একটা মেয়েকে খুব ভালো লেগেছে, এই ঘটনা। উনি বললো ঠিক আছে ভালো, তবে আমি তোকে কীভাবে হেল্প করতে পারি? আমি বললাম ভাইয়া যেহেতু আমি বিয়ে করবই, তাহলে আমি আগে একটু যাচাই করে নিতে চাই। তো সেটা কিভাবে? বললাম যে এভাবে এভাবে একটা কাজ করতে চাই। তখন ভাইয়া তোমাদের বাড়িতে আসে কাজের ছেলে হিসাবে। মানে আসলে বিষয়টা মানে আমি আমি বুঝতে পারতেছি না, মানে কেন এগুলি হচ্ছে। ওনার যে সম্পত্তি আছে আল্লাহর রহমতে,
এখন কিভাবে বলবো ভাইজান, আপনি মনে কষ্ট নেবেন না। আপনাদের এই বাড়ির সমান আরও 3টা বাড়ি ওনার আছে এই শহরে। উনি কোনো দিক থেকেই ছোট না। আসলে শুধুমাত্র আমরা আপনাদেরকে পরীক্ষা করার জন্যই ভাইজানকে এখানে কাজের ছেলে হিসেবে পাঠানো হয়েছে। মানে ভাইজান এখন উনি নিজে বলতে পারবেন ওনার ছোট ভাইয়ের বউ পছন্দ হয়েছে কিনা। উনি যে সিদ্ধান্ত দেবে আমি আসলে সেটাই মেনে নেব। অসম্ভব, এই বিয়ে কখনো হতে পারে না। সুজন, তোর সাথে এই বিয়ে জীবনেও হবে না। কারণ কি জানিস, আমি এই বাড়িতে আসার পর থেকে এই মেয়ে আমার উপরে দিনের পর দিন যে অত্যাচারগুলি করেছে, এই মেয়েকে তোর বউ করে নিয়ে গেলে আমার বাড়ির মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। আর তাছাড়া একটা বড় কথা কি জানিস, এই মেয়েকে তুই বিয়ে করলে তুই জীবনেও সুখী হতে পারবি না। এখন তুই চিন্তা কর, তুই তোর পছন্দে বিয়ে করবি না তোর বড় ভাইয়ের পছন্দে বিয়ে করবি? অবশ্যই ভাইজান, আমি কখনোই তোমার মতের বাইরে যাব না। যেখানে তোমার সম্মান নাই সেখানে আমি বিয়ে করব, এটা তুমি কখনো কল্পনাও ভেবো না। আর যাই হোক, আরেকটা কথা শোনো, তোমার সাথে আমার সাথে ফেসবুকে পরিচয়। আমি তো তোমার পার্সোনালিটি সম্পর্কে জানতাম না, তোমার ব্যক্তিত্ব কেমন, তুমি মানুষ কেমন, তোমার আচার আচরণ কেমন। একটা মানুষ সে বিয়ে করে জীবনে একবারই, অনেকে বারবার করে, কিন্তু সেখানে সুখ হয় না। প্রথমবার যার সুখ হয় না তার সারা জীবনেও সুখ হয় না। তো আমি যাকে নিয়ে সংসার করব, আমি তো তার কাছে কিছুই চাই না। টাকা পয়সা, অর্থ সম্পদ, যৌতুক, এই বিষয়ে কোনো কিছুই আমার চাওয়া পাওয়া ছিল না। আমাদের ফ্যামিলিতে চাওয়া পাওয়া ছিল আমাদের বাড়ির যে বউ হবে সে যেন একটা লক্ষ্মী প্রতিমার মতো একটা বউ হয়। কিন্তু ভাইজানের কাছ থেকে আমি আগে পরে যা শুনলাম বা এখন যা শুনলাম তাতে আমার মন ভরে গেছে। আমার দ্বারা সম্ভব না তোমাদের ফ্যামিলিতে সম্পর্ক করা। ভাইজান, একটা কথা বলি, বেয়াদবি নেবেন না। আপনার এই বোনকে উচিত ছিল আপনাদের অনেক আগে থেকে একটু কন্ট্রোল করা, যেটা আপনারা করতে পারেননি। সে জায়গা থেকে হয়তো আপনারা ব্যর্থ। তা আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, আমি আসলে ভাইজান আপনাদের সাথে এই আত্মীয়তা করতে পারলাম না। তোমার মতো অহংকারী দিমাগী একটা মেয়ে আমার বাড়ির বউ হবে, এটা কখনোই সম্ভব না। যেখানে আমার বড় ভাইয়ের সম্মান নাই সেখানে ভাইজান আমি থাকতে পারবো না। ভাইজান চলো, বাড়ি চলো। তাই চল। তুমি এখনো বোকা আসছো, কি বলে গেল দেখো না। এই যা, ঘুরে যা, চলো।